যারা শাহরিয়ার কবিরের কথায় কাজে এবং তাদের মিতাহকের কথায় যারা মাঠে নামেন তারা তো নাস্তিকদের দোসর। মিস্টার জয় তো বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের জনগণের ধর্ম মূল্যবোধ এবং তাদের হৃদয়ের যে আবেগ, ধর্মীয় অনুভূতি, এটাকে তিনি উপলব্ধি করার মতো সেই মন মানসিকতা ওনার নাই। রাজনৈতিক হত্যাকাণ্ড, আওয়ামী লীগের জঙ্গি, ছাত্রলীগের জঙ্গিদেরকে দমন না করে, রাজনৈতিক জঙ্গিদেরকে দমন না করে, এই যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি যারা প্রতিদিন মানুষ খুন করছে, তাদেরকে জঙ্গি না বলে, যারা নিরীহ আলেম, যাদের কাছে কিছুই নেই, অস্ত্র নেই, কিছুই নেই, যারা নিরীহ এদেশের মানুষদেরকে আলেম, ওলামা, মুফাসসির, মুহাদ্দিস তৈরি করছেন, তাদেরকে জঙ্গি বলা এটা সুদূর প্রসারী চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র। মাসেমে শেখ হাসিনার সরকার এদেশের শত শত আলেমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে গুলিবিদ্ধ করেছে। শেখ হাসিনাকেও হাজ্জাজ বিন ইউসুফের মতো সেই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। তার সরকারের মন্ত্রী, এমপি, আমলা যারা এই কাজে জড়িত ছিলেন, তারা কেউ আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবেন না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কওমি মাদ্রাসা হলো এদেশে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ শিক্ষা কেন্দ্র। কওমি মাদ্রাসা ব্রিটিশ গভর্নমেন্ট থেকে আমল থেকে শুরু করে এ পর্যন্ত অনেকেই কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছে, কেউ সফল হয়নি। বর্তমানে যারা কওমি মাদ্রাসার শিক্ষা কর্তৃপক্ষ আইন জাতীয় সংসদে পাশ করে কওমি মাদ্রাসার বুনিয়াদকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত করছে, আমরা মনে করি তারা ধ্বংস হয়ে যাবে। কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে যে পরিমাণ আছে, আগামীতে আরও এর দ্বিগুণ ইনশাআল্লাহ বৃদ্ধি লাভ করবে। মিস্টার জয় তো বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের জনগণের ধর্ম মূল্যবোধ এবং তাদের হৃদয়ের যে আবেগ, ধর্মীয় অনুভূতি, এটাকে তিনি উপলব্ধি করার মতো সেই মন মানসিকতা ওনার নাই। অতএব তিনি বুঝতে পারতেছেন না বাংলাদেশের মানুষ মাদ্রাসা শিক্ষার প্রতি কতটুকু আবেগ এবং অনুভূতি নিয়ে নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় পড়াশোনা করান। সেটা যদি উনি বুঝতে পারতেন, তাহলে উনি কোনোদিন এরকম দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার মতো ওনার সাহস করতেন না। জয় সাহেব খ্রিস্টান ধর্মাবলম্বী একজন মেয়েকে বিবাহ করে বাংলাদেশের মুসলমানদেরকে যদি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চক্রান্ত করেন, জাতি শক্ত হাতে তা মোকাবেলা করবে। জামাত ইসলামী এবং হেফাজতে ইসলাম, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সকলেই মানি। এখানে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের শানে যখন আমাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে, কিন্তু মতপার্থক্যকে সামনে নিয়ে দেশে যেই মুহূর্তে আল্লাহ, মহান আল্লাহ এবং তার রসুলের শানে বেয়াদবি করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, এখন দলীয় বিভাজন সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। শাহরিয়ার কবির তো নামে মুসলিম, কিন্তু তার আপাদমস্তক হলো ইসলাম বিদ্বেষী। অতএব শাহরিয়ার কবিররা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এদেশের মানুষ তাদের এই কথাকে গ্রহণ করবে, তারা সফল হবে, এটা কল্পনা করাও আমাদের জন্য দুষ্কর। যারা শাহরিয়ার কবিরের কথায় কাজে এবং তাদের মিতাহকের কথায় যারা মাঠে নামেন, তারা তো নাস্তিকদের দোসর, ইসলামের কিছু নয়। এবং এদেশের জনগণ, বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, বৃহত্তর জনগোষ্ঠীর বোধ বিশ্বাসের বিরুদ্ধে যারা অবস্থান নেন, তারা কখনো সফল হন না। আমাদের আমির আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম হুজুর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সমস্ত কলেমাগো মুসলমান যারা ঈমান এনে আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান এনেছেন, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উনি ডাক দিয়েছেন। ইসলামী দলগুলো নয়, শুধু বিভিন্ন খানকা, বিভিন্ন গ্রুপের ওলামায়ে ইকরাম, বিভিন্ন শ্রেণী পেশার দিনদার মুসলমানগণ, সবাইকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। এখানে শুধু ইসলামী দলগুলো নয়, আমরা আশা করব আল্লামা আহমদ শফির এই ডাকে সারা বাংলাদেশের তৌহিদি জনতা সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনারা জানেন, যুগে যুগে আম্বিয়াই কেরামের বিরুদ্ধে যারা ক্ষমতা কুক্ষিগত রাখার চক্রান্ত করেছেন, আম্বিয়াই কেরামের বিরুদ্ধে ফেরাউন, নমরুদ, তার উত্তরসূরিরা, তারা সবসময় আল্লাহ রসুল এবং আম্বিয়াই কেরামের বিরুদ্ধে কথা বলেছেন। যারা দ্বীনের পক্ষে, আল্লাহ রসুলের ইজ্জত এবং সম্মান রক্ষার পক্ষে, তাদের বিরুদ্ধে কথা বলাটা শেখ হাসিনার পক্ষেই স্বাভাবিক। অতএব শেখ হাসিনার এই কথা যে জনগণ, একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা হতাশ হয়েছি যে একজন প্রধানমন্ত্রী
যে দেশের অভিভাবক হিসেবে তিনি আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে যে কটূক্তি করেছেন, ইসলামী গণজাগরণের বিরুদ্ধে যে কটূক্তি করেছেন, সেটা ওনার পক্ষে শোভা পায় না। দায়িত্বশীল সুলভ, অভিভাবক সুলভ, রাষ্ট্রের অভিভাবক সুলভ তিনি কথা বলেন নাই। এই কটূক্তির কারণে, আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে কটূক্তির কারণে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ কয়েক লক্ষ ওলামা ইকরামকে হত্যা করেছিলেন তার ক্ষমতা কুক্ষি করে রাখার জন্য। 5 মে শেখ হাসিনার সরকার এদেশের শত শত আলেমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে গুলিবিদ্ধ করেছে। শেখ হাসিনাকেও হাজ্জাজ বিন ইউসুফের মতো সেই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। তার সরকারের মন্ত্রী, এমপি, আমলা যারা এই কাজে জড়িত ছিলেন, তারা কেউ আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবেন না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যারা বাদ দিয়েছে, যারা এদেশের মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান করেছে, মোরতাদ বানিয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে যারা ইসলামের পক্ষে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করে যারা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ইমানি যে দাবি, এই দাবিটা যারা পূরণ করবেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটূক্তি করে তাদের মৃত্যুদণ্ডের বিধান কায়েম করার যারা সুস্পষ্ট অঙ্গীকার দিবেন, নারী নীতিমালায় যে সমস্ত কোরআন হাদিসের ধারাগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এই ধারাগুলো পরিবর্তন করে বাতিল করার অঙ্গীকার করবেন। শিক্ষানীতি, ইসলাম বিমুখ যে শিক্ষানীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষানীতিকে যারা ইসলামাইজ করার অঙ্গীকার করবেন, তাদের পক্ষেই এদেশের তৌহিদি জনতার ভোট যাবে। আমরা প্রচার করলেও না করলেও তৌহিদি জনতা তাদেরকেই বেছে নেবে। এদেশের ওলামা ইকরামরাই হলো একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি। আর যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে বিদেশের দালালি করেন, তারা হলো স্বাধীনতার শত্রু। আল্লাহ রসুল বলেছেন যে হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। আর এই ইমানের অঙ্গ দেশপ্রেম শিক্ষা দেন ওলামা ইকরাম। যারা আজকে দেশপ্রেম বলে আমেরিকার দালালি করেন, যারা দেশপ্রেমিক বলে স্বাধীনতার চেতনার কথা বলে ভারতের রর দালালি করেন, বামপন্থী এবং রামপন্থীদের দালালি করেন, তারা দেশপ্রেমিক নয়, তারা দেশের চরম শত্রু। আর দেশের 1 নম্বর নাগরিক হলো, দেশপ্রেমিক নাগরিক হলো এদেশের ওলামা ইকরাম। এদেশের ওলামা ইকরামদেরকে যদি জাতির সামনে কলঙ্কিত করা যায়, তাহলে তাদের দালালি সফলভাবে তারা করতে পারবেন। সেই জন্যই তারা ওলামা ইকরামদের স্বাধীনতা বিরোধী বলে প্রচারণা করার চক্রান্ত করেন। আমরা মনে করি এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। এদেশে জঙ্গিবাদ, জঙ্গি বলে যে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেভাবে কলুষিত করা হচ্ছে, আমরা মনে করি গতকালকের পত্রিকায় আছে জানুয়ারি 2013 সালের 1 জানুয়ারি থেকে 2013 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে 2906 জন। এই দেশে আপনি কি প্রমাণ করতে পারবেন বাংলাদেশে কোনো জঙ্গি একজনকে হত্যা করেছে? বাংলাদেশে যদি জঙ্গি এত বেশি হয়ে যায়, তাহলে তো হত্যাকাণ্ড সবগুলো জঙ্গিদের করা দরকার ছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড আওয়ামী লীগের জঙ্গি, ছাত্রলীগের জঙ্গিদেরকে দমন না করে, রাজনৈতিক জঙ্গিদেরকে দমন না করে, এই যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি যারা প্রতিদিন মানুষ খুন করছে, তাদেরকে জঙ্গি না বলে, যারা রাজনৈতিকভাবে দেশের মানুষকে বিপদগ্রস্ত করছেন, ভীত সন্ত্রস্ত করছেন, তাদেরকে জঙ্গি না বলে, যারা নিরীহ আলেম, যাদের কাছে কিছুই নাই, অস্ত্র নাই, কিছুই নেই, যারা নিরীহ, এদেশের মানুষদেরকে কোরআন এবং হাদিসের তালিম দিয়ে এদেশের সুনাগরিক তৈরি করছেন, এদেশের মানুষের অন্যায় অনাচার থেকে বাঁচার জন্য, দুর্নীতি থেকে বাঁচার জন্য যাদেরকে মানুষ করে দেশের সমাজে আলেম, ওলামা, মুফাসসির, মুহাদ্দিস তৈরি করছেন, তাদেরকে জঙ্গি বলা এটা সুদূর প্রসারী চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র। আপনারা জানেন এত বড় 5 মে এত বড় বিপর্যয় আমাদের উপর এসেছে। আমরা ইচ্ছা করলে কর্মসূচির উপর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দিতে পারতাম। আমরা মরিয়া হয়েছিলাম, আমাদের কর্মীরা এই রক্তের বদলা নেওয়ার জন্য শাহাদতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু আমাদের আমির আল্লামা আহমদ শফী সাহেব, উনি অসম্ভব শক্ত হাতে সবাইকে ধৈর্য ধারণ করে সবর করার পরামর্শ দিয়েছেন। ধৈর্য ধারণ করে আমরা মোকাবেলা করেছি যেন দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। যারা মরনেওয়ালা, যারা মরার জন্য তৈরি, তাদের সাথে দুনিয়ার কোনো শক্তি আড়িয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লামা আহমদ শফী সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা সবর করেছিলাম, এই সবরের ফলাফল আমরা পেয়েছি এবং দেশবাসী পেয়েছে। সবরের কারণে হেফাজত ইসলামের নেতাকর্মীরা আরও শক্তি সঞ্চয় করেছে। আগামী দিনে যে কোনো কঠিন কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞ। যেই তারা সমর্থন আমরা পেয়েছি, আগামী দিনের সমস্ত কর্মসূচিতে আরও শতভাগ সমর্থন আমরা পাবো বলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি।
আমরা সুদের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বাণী সারা বাংলাদেশে আমরা প্রচার করছি। আমাদের ওয়াজে মাহফিলে, আমাদের সমাবেশে সুদ যে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এটার থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। আমি আশা করব এদেশের জনগণ যে হারে প্রতিটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে সুদের রাহুল গ্রাসে আমরা আক্রান্ত হয়ে গেছি, এখান থেকে উত্তরণের জন্য ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক যেভাবে ইসলামী ব্যাংকগুলোকে পারমিশন দিচ্ছেন, সমস্ত ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয়ে যায়, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়, তাহলে সুদের এই রাহুল গ্রাস থেকে আমরা মুক্ত হতে পারব। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।